তিস্তার পানির অভিন্ন বন্টন ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচায় স্লোগানে আজ থেকে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের আহ্বানে সকালে থেকে উত্তরাঞ্চলের ৫ জেলায় মোট ১১টি পয়েন্টে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুমণি শুভ। তিস্তা নদীর পানি চুক্তি সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা ও বগুড়া এ ৫ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তার ১১টি পয়েন্টে টানা ৪৮ ঘন্টা অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। সকাল থেকে ১১টি পয়েন্টে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন কয়েক হাজার মানুষ। ১১৫ কিলোমিটার তিস্তা নদীর তীরে আন্দোলনকারীরা অবস্থান করছেন। অবস্থানে রাত্রি যাপন সহ সেখানেই রান্না ও লোকসঙ্গীতের আয়োজন করেছেন আয়োজকরা। আমরা গ্রাম্য মানুষ, আমরা তিস্তার পাড়ে বসবাস করি। যখন আমরা পানি চাই না তখন আমরা পানি পাই। অনেক সরকার আসিয়ে এখানে মনে করেন পানি বন্টন নিয়ে অনেক কিছু বলছে, কিন্তু কেউ আমাদের কাজ করে নাই। রংপুর বিভাগের অন্য জেলাগুলোর মতো লালমনিরহাট জেলার ৩টি স্থানে অবস্থান নিচ্ছে মানুষ। এর মধ্যে রয়েছে সদর উপজেলার তিস্তা সেতু এলাকা, মহিপুর তিস্তা সেতু এলাকা ও দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকা। এখানে কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র, শিক্ষক, সুশীল সমাজ, অ্যাডভোকেট সবাই আমরা এই এক কাতারে দাঁড়িয়ে এই আন্দোলনের শরিক হব। কৃষকরা সময় মতো পানি পাবে, তাদের বাড়িঘর ঠিক থাকবে, তাদের ফসল ঠিক থাকবে, এই লক্ষ্যেই আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য। তিস্তা ব্যারেজের নীলফামারীর ডালিয়া পয়েন্টের হেলিপ্যাড মাঠেও হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন। জেলার বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে মিছিল সহ হেলিপ্যাড মাঠে আসেন মানুষ। মানুষ দেখবে যে এই তিস্তা পারের যে মানুষের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা এটা বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। ৪৮ ঘন্টার পরেও আমরা থাকবো যতদিন পর্যন্ত এই ন্যায্য দাবি আদায় না হয়। এই অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে আশা করছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। সিরাজুমণি শুভ, নাগরিক। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।